দিচ্ছে না, ফেলে রেখে চলে এসেছে। কি অত্যাচার! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে আমার জমজ, হ্যাপি বার্থডে আমার বড় জমজ। দিনটা ছিল 29শে ডিসেম্বর, আমার জন্মদিন। এবছর আমার জন্মদিনটা কিন্তু বাড়িতে ছোট্টর ওপরে বেশ কিছু ছোট ছোট সদস্যের সাথে সাথে কিছু বড় বড় সদস্যের সাথে পালন করা হয়েছে। এই যে আমার পাশে আমার দুটো ছোট্ট ভাইপো, তাদের সাথে মিলে কিন্তু আমি কেক কেটেছি। আর এই পুরো আয়োজনটা করেছে আমার পুরো ফ্যামিলি। তোমাকে আগে কেন খাওয়াবে? না, আগে আমাকে খাওয়াবে, সবার আগে আমাকে খাওয়াবে। আমি কাউকে আগে খাবো না, আমি নিজে আগে খাবো। একদম ঠিক। নাও, আমি হ্যাপিকে খাওয়াবো। যশোদা নন্দ লালা। দেখলেস? এগুলো ডিম নেই, ডিম নেই, ডিম নেই। খেতে পারো। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা কিন্তু আমার ঠাকুমা। আর আমার ঠাকুমা কিন্তু দাদু চলে যাওয়ার পর থেকেই আমিষ কখনো ছোঁয় না। তাই বাড়িতে আমরা যদি কোনো সময় কেক আনি, ঠাকুমার কথা চিন্তা করি কিন্তু আমরা এগলেসি আনি। মা ঘরে আছে? বাবাইকে খুঁজে পাচ্ছি না। তুমি যে খেতে পারছো সেটাই তো বড় কথা, তুমি যে বড় হয়ে গেছো। বাড়িতে কিন্তু সেদিন ছোট্ট করে একটা খাওয়ার আয়োজন হয়েছিল। মেনুতে ছিল মটন বিরিয়ানি, চিকেন চাপ। বিরিয়ানিটা আমার পিসি রান্না করলেও চিকেন চাপটা কিন্তু আমার বোন করেছিল। আর দেখেছো, ওদের কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছিল। সেটা মনে হয় ওদের এক্সপ্রেশনে তোমরা বুঝেছো। যাই হোক, ভিডিওটা তো অনেক দিন আগে সময়ের অভাবে আর এডিট করে ওঠেনি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।